2023 সাল নতুন বছর, নতুন সূচনা, নতুন আগমনী বার্তা দিয়ে আসতে চলেছে। তবে এই 2022 সালে কোন ব্র্যান্ড আমাদের চোখে সেরা, কোন ব্র্যান্ড ভালো কাজ করলো তাদের কনজিউমার তথা কাস্টমারের জন্য, ইউজার্সদের জন্য, আর কোন ব্র্যান্ড ফাটকাবাজির কাজ করলো, কোন ব্র্যান্ড ভালো কাজ করতে পারলো না, সব নিয়ে একটা দুর্ধর্ষ ভিডিও আপনাদের সকলকে উপহার দেব আমি সুমন দা। তো একটাই কথা বলবো, চলো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। 2022 সালটা বেশ একটা মিক্সড ফিলিংয়ে কাটলো। 2022 সালে অনেক স্মার্টফোন ব্র্যান্ড তাদের নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করলো। তবে এই স্মার্টফোনগুলো যখন লঞ্চ হচ্ছে আমরা নিত্য নতুন কিছু পাচ্ছি না, ওই জাস্ট একটু টুইক করে 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 স্মার্টফোনগুলো লঞ্চ হয়েছে। কেউ দিচ্ছিল 50 মেগাপিক্সেল তো দিল 64, কেউ দিচ্ছিল 108 তো দিচ্ছে 200, কেউ দিচ্ছে আমাদের কার্ভড অ্যামোলেড তো কেউ দিচ্ছে অ্যামোলেড, কেউ দিচ্ছে 5000 এমএএইচের ব্যাটারি, কেউ দিচ্ছে 6000, কেউ দিচ্ছে 4500 বা ফাস্ট চার্জিং। হ্যাঁ, আমরা 2022 সালে বেশ কিছু জায়গায় শেষের দিকে এসে আমরা ভালো জিনিস পেয়েছি, যেমন বাজেটে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পেয়েছি, আর সেটা প্রুভ করেছে রিয়েলমি 10 Pro Plus। তবে তার জন্য অনেক কিছু কিন্তু আমরা কম্প্রোমাইজও করেছি। আবার আমাদের অনেক ব্র্যান্ড প্রোভাইড করেছে 200 ওয়াট, 210 ওয়াট, 120 ওয়াট, 140 ওয়াট এরকম ফাস্ট চার্জিং টেকনোলজি। আবার অনেক ব্র্যান্ড আমাদের ভালো ক্যামেরাও দিয়েছে। তবে যেখানে সব থেকে লেট ডাউন হয়েছে 2022 সালে সেটা হলো পারফরমেন্স বা প্রসেসর। আমাদের বেশিরভাগ স্মার্টফোনেই দেওয়া হয়েছে এবছর মিডিয়াটেকের চিপসেট। আই হোপ যে আগামী বছর আমরা যেন স্ন্যাপড্রাগনের প্রসেসর অ্যাটলিস্ট আমরা এক্সপেক্ট করতে পারি। আর স্ন্যাপড্রাগনের প্রসেসর যদি আমরা পাই তাহলে মনটা কিন্তু একটু আনন্দে ভরে যায়। তো 2022 সালের সব থেকে ভালো ব্র্যান্ড হিসাবে আমি দুটিকে রেখেছি যারা রিয়েলি ভালো কাজ করেছে। নাম্বার 1 সেটা হলো স্যামসাং। কেন ভালো কাজ করেছে? স্যামসাংয়ের প্রথমত আফটার সেল সার্ভিস নিয়ে কোনো প্রশ্ন ওঠে না, তারা রিয়েলি ভালো কাজ করছে এবং স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে গেলে তৎক্ষণাৎ আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যায়। নাম্বার 2, স্যামসাংয়ের স্মার্টফোন নিয়ে তারা কিছু ইউনিক জিনিসও নিয়ে এসেছে, যেমন প্রাইস কমে নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই যেমন FE সিরিজগুলো, এটা আলাদা ব্যাপার, হয়তো FE সিরিজ আগামী দিনে লঞ্চ নাও হতে পারে, তবে তারা এই বছর ভালো কাজ করেছে। আবার স্যামসাংয়ের স্মার্টফোনে আমরা নতুন যে ফিচার্সগুলো সেগুলোও পেয়েছি, তার প্রমাণস্বরূপ One UI 5 এবং আপডেটের ব্যাপারে স্যামসাং কখনো লেট ডাউন করেনি। প্রায় সকল স্মার্টফোনগুলোকেই তারা লেটেস্ট ফার্মওয়্যারে আপডেট করেছে, এইগুলো ভালো দিক। তবে স্যামসাংকে একটু ভালোভাবে ভাবতে হবে তাদের ইউজার্সদের জন্য। যেমন প্রথমত স্যামসাং যে স্মার্টফোনগুলো লঞ্চ করছে তাতে এক্সাইনোস প্রসেসর, এই এক্সাইনোস প্রসেসরটার জায়গায় যদি তারা হয় মিডিয়াটেক নাহলে অ্যাটলিস্ট স্ন্যাপড্রাগন তো তারা দিতেই পারে। হ্যাঁ, দাম কিছুটা বাড়বে, তবে আমরা তাই চাই স্ন্যাপড্রাগনের প্রসেসর, কারণ এক্সাইনোস ভালো তবে অতটা ভালো না কম্পারেবল টু মিডিয়াটেক বা স্ন্যাপড্রাগন। স্যামসাংয়ের ফোনের ডিসপ্লে নিয়ে কোনো কথা হবে না, তারা প্রায় প্রত্যেকটা স্মার্টফোনেই অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করছে। তবে কম দামের স্মার্টফোনগুলোতে যেখানে অন্যান্য ব্র্যান্ড আমাদের অ্যামোলেড প্রোভাইড করছে, পাঞ্চ হোল প্রোভাইড করছে, সেখানে কিন্তু স্যামসাং স্টিল নাও একটা ওয়াটার ড্রপ নচ, ইউ শেপ নচ প্রোভাইড করছে, ফুল HD+, আমরা বলবো স্যামসাংকে অ্যাটলিস্ট কম রেঞ্জের ফোনগুলোতে অ্যামোলেড না দিতে পারলেও ফুল HD এবং একটা ছোট্ট পাঞ্চ হোল যাতে প্রোভাইড করা যায়, এতে আমরা ইউজার্সরা অনেক উপকৃত হব। যাই হোক, সাউন্ড চারিদিকে খুব, কারণ কাজ চলছে, একটু মানিয়ে নেবে তোমরা। আমরা স্যামসাংয়ের স্মার্টফোনে যেমন আরেকটা জিনিস খুব ভালো পাই, সিকিউরিটি। One UI যে 5 এসছে তার জন্য সিকিউরিটি তো নেক্সট লেভেলে। তাছাড়া আমরা এখানটায় যে স্যামসাং পে মিনি এইটা পাই, আমরা এখানটায় একটা দারুণ জিনিস পাই যেটা তোমরাও ভালো বলবে, সেটা হলো যে সিকিউর ফোল্ডার। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। তো এরকম বেশ ভালো ভালো জিনিস আমরা কিন্তু এখানে পাই। তবে স্যামসাং তাদের এ সিরিজগুলোতে যেভাবে কাজ করছে এম সিরিজ বা F সিরিজে অতটা কাজ করেনি। আগামী দিনে স্যামসাংকে বলবো তোমাদের এ সিরিজ যেমন এত জনপ্রিয়, এম সিরিজ এবং F সিরিজকেও ওই জায়গায় নিয়ে গিয়ে প্রাইস কিছুটা মার্জিন রেখে যাতে লঞ্চ করা যায়। স্যামসাং তাদের ব্যাটারিতে মন দিয়েছে এবং এখন আমরা স্যামসাংয়ের স্মার্টফোনে বড় বড় ব্যাটারি পাই।
তো স্যামসাংয়ের স্মার্টফোনকে রিয়েলি আমরা বলবো ভালো, এবং 1 নম্বরে 2022 সালে আমার মতে তোমাদের মত কি অবশ্যই কমেন্টস করবে। আর হ্যাঁ, স্যামসাংয়ের নিত্য নতুন যে টেকনোলজি, যেমন ফোল্ড এবার লঞ্চ হয়েছে, যেমন কার্ড দিয়ে নোট সিরিজগুলোর মতন লঞ্চ হয়েছে, তো এই রকম জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। আর ওই রকম টেকনোলজি যদি একটু আমরা কম দামে পাই তাহলে অসুবিধা কোথায়। আমরা দ্বিতীয় নম্বরে রাখবো আমাদের আরেকটি ব্র্যান্ডকে যারা ভালো কাজ করছে, সেটা হলো আইকিউ এবং মোটোরোলা। মোটোরোলা স্মার্টফোন নিয়ে তারা নিত্য নতুন জিনিস দেওয়ার চেষ্টা করছে কম দামে, এবং তার জি সিরিজ হলো প্রমাণ, তার এইচ সিরিজ হলো প্রমাণ, এবং প্রত্যেকটা স্মার্টফোনে তারা 5G দেওয়ার চেষ্টা করছে, তারা নতুন নতুন টেকনোলজি দিচ্ছে। আর মোটোরোলা স্মার্টফোন একটা কারণেই আমার প্রিয়, কারণ তারা কিন্তু ব্লোটওয়্যার দেয় না, অ্যাডভার্টাইজমেন্ট দেয় না, এবং পয়সা কামানোর কোনো চেষ্টাও করে না। আফটার সেল সার্ভিসটা যদি আরেকটু ভালো হতো না, ওটা খুব ভালো হতো। মানে তাদের যে সার্ভিস সেন্টার সব জায়গায় অ্যাভেলেবেল নাই, ওটাকে অ্যাভেলেবেল করতে হবে। তাদের যে স্টক ইউআই ওইটা খুব ভালো লাগে, তবে তাদের ক্যামেরাতে একটু সমস্যা আছে। তারা যদি ক্যামেরা ইউআই তথা ক্যামেরাটাকে একটু অপটিমাইজ করে, তাহলে আমি বলবো দুর্দান্ত কাজ করবে আমাদের এই মোটোরোলা। আসছে আমাদের আইকিউ কিন্তু একটা দুর্দান্তভাবে কাজ করছে, একটা রিভলিউশন এনে দিয়েছে গেমিং ইন্ডাস্ট্রিতে। গেমিং স্মার্টফোন মানেই একটা মানুষের মাথায় চট করে আসে আইকিউ এর কথা। ও কম দামে ভালো পারফরমেন্স, ভালো গেমিং এক্সপিরিয়েন্স, তবে ক্যামেরাতে আইকিউ অতটা ভালো না। আমি তো আইকিউ এর স্মার্টফোন ব্যবহার করি, রাইট নাও আমি আইকিউ 9 ইউজ করছি। তো আইকিউ তাদের 9 সিরিজ, তাদের জেড সিরিজ, এইরকম সিরিজগুলোতে দুর্দান্ত কাজ করছে। এবং ভিভোরই যে একটা সাব ব্র্যান্ড আইকিউ, এটা আমরা প্রত্যেকেই জানি। তো আইকিউ কম দামে একটা গেমিং এক্সপিরিয়েন্স সবাইকে দেওয়ার চেষ্টা করছে। 8 Gen 1 বলি, 870 বলি, 865 বলি, 8 Gen 2 বলি, এইসব দামি দামি চিপসেট নিয়ে আমাদের আইকিউ প্রোভাইড করছে দুর্দান্ত ফিচার্স। এবং তাদের ডিসপ্লেতে যে ডিসপ্লে চিপ সেইটা ইউজ করেছে তারা পারফরমেন্সে মন দিয়েছে, তবে ক্যামেরা এক্সপিরিয়েন্সটা আরেকটু ভালো করলে আমরা বলবো আইকিউ দুর্দান্ত কাজ করবে। আর হ্যাঁ, তাদের ইউআইটা আমার অত পছন্দ না, তো তাদের ইউআইটা আরেকটু যদি ভালো হয় তাহলে বলবো ওয়েল, ফান্টা চয়েসে অনেক কিছু করা যেতে পারে। তো আইকিউ 2022 সালে আমি বলতে পারি সেকেন্ড টপ মোস্ট একটা ভালো ব্র্যান্ড, এবং মোটোরোলাও। তাহলে কারা খারাপ কাজ করছে? যেমন রিয়েলমি স্মার্টফোনে অ্যাডভার্টাইজমেন্ট, রিয়েলমি স্মার্টফোনে খারাপ অ্যাডভার্টাইজমেন্ট, রিয়েলমি স্মার্টফোনে ব্লোটওয়্যার। আর এই জিনিসগুলো একটা ভালো স্মার্টফোনের এক্সপিরিয়েন্সকে খারাপ করে দেয়। আমি কত সস্তা পেলাম এটা দেখার বিষয় না, আমি সস্তায় স্মার্টফোনটা কিনে কি গেনার হলাম এইটা দেখার বিষয়। আর যখনই সস্তা স্মার্টফোনটা কিনে ভালো একটা পারফরমেন্স দিয়ে পাচ্ছি, কিন্তু ওই পারফরমেন্সটা খারাপ করছে ওর ইউআই, আর ইউআই অ্যাডভার্টাইজমেন্ট টাকা ইনকাম করার জায়গা আর কি। তো রিয়েলমিকে বলবো তারাও ভালো কাজ করেছে, 9 Pro Plus তার প্রমাণ, কিন্তু রিয়েলমি নার্জো সিরিজও তার প্রমাণ, কিন্তু ইউআই একটু চেঞ্জ করতে হবে। অক্সিজেন ওয়েসের ফিচার্স পাচ্ছি ওয়েল, কিন্তু টাকা ইনকাম নয়। একদা তোমরাই বলেছিলে রেডমিকে যে ওরা অ্যাডস দেয়, ব্লোটওয়্যার দেয়, আমরা দিই না। তো আমরা বলবো যে আমরা অ্যাডস চাই না, আমরা কোয়ালিটি চাই, নট কোয়ান্টিটি। তো রিয়েলমি একটু খারাপ কাজ করেছে 2022 সালে। রেডমির কোনো কথাই বলবো না, কারণ রেডমি, পোকো, শাওমি, এমআই এরা খুবই খারাপ কাজ করেছে। রেডমির বেশিরভাগ স্মার্টফোনগুলোতে ব্লোটওয়্যার, বাগস এবং তাদের আফটার সেল সার্ভিস নিয়ে জনতা খুশি না, আর জনতা খুশি না হলে ইনফ্লুয়েন্সাররা খুশি হতে পারে না। তো পোকোর স্মার্টফোন তো পাতে দেওয়া যাচ্ছে না, কারণ পোকোর মাদারবোর্ডের সমস্যা, এবং কিছু না কিছু খারাপ হলে ওই মাদারবোর্ডটাকে চেঞ্জ করুন। আমি বলছি না, সার্ভিস সেন্টারের লোকগুলো বলছে। তো এইখানে বলবো পোকো তথা শাওমি তথা এমআই তথা রেডমি তারা একটু ফোকাস করুক তাদের কাজে। সস্তায় কতটা স্মার্টফোন লঞ্চ করলাম এটা বড় ব্যাপার না, কম লঞ্চ করলাম কিন্তু ব্লোটওয়্যার ফ্রি, বাগস ফ্রি, অ্যাডস ফ্রি, ভালো আপডেট, ভালো সার্ভিস সেন্টার, আফটার সেল সার্ভিস ভালো দিলেই ভালো। কারণ তারা আপডেটের পেছনেও, যদি আমি আপডেট দেখি তাতেও কিন্তু তারা অনেক পেছনে। তো আপডেট তারা সঠিকভাবে দেয় না সব স্মার্টফোনে, এটা একটু দেখতে হবে। তো এই ছিল একটা ছোট্ট ব্যাপার। OnePlus তো হারিয়েই গেল। তো আজকে 2022 সালে আমি স্যামসাং তথা মোটোরোলা তথা আইকিউকে আগে রাখবো, রিয়েলমি ঠিকঠাক। তবে ওই রিয়েলমি, রেডমি আর মোটোরোলা আমাদের অন্যান্য ব্র্যান্ডগুলো এরা কিন্তু খারাপ কাজ করছে। আগামী দিনে চাইবো এই ফাটকাবাজির ব্যবসা থেকে এগিয়ে তারাও যেন কম্পিট করতে পারে এবং প্রমাণ করতে পারে তারা একটা ভালো ব্র্যান্ড। ব্যাস এটুকুনি ছিল।
আরও নতুন নতুন ধরনের নতুন কনসেপ্ট নিয়ে ভিডিও আনার চেষ্টা করব আগামী দিনে। ভালো থাকো, সুস্থ থাকো, বিদায়।